বলেছে, তারা তোমাদের দেখে অথচ তোমরা তাদের দেখতে পারো না। সূরা আল আরাফ। মিস্ট্রি ওয়ার্ল্ডের নতুন এক ভিডিওতে স্বাগত। আমি রয়েছি মুশারফ আপনাদের সাথে। আজ আমরা জানব কোরআন কি বলছে জিন জাতি সম্পর্কে, আর বিজ্ঞান কিভাবে সেটার ব্যাখ্যা দেয়। আর শেষে দেখব কোরআন ও বিজ্ঞানের আরও কিছু আশ্চর্য মিল। চলুন তাহলে শুরু করি রহস্যময় এক যাত্রা, কোরআন বনাম বিজ্ঞান, জিন জাতির রহস্য। কোরআন শরীফে আল্লাহ জিন জাতি সম্পর্কে একাধিক সূরায় বলেছেন, যেমন সূরা আর রহমান 14 থেকে 15 নম্বরে বলা হয়েছে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে। আর সূরা আল হিজর আয়াত নম্বর 27 বলা হয়েছে, জিনকে সৃষ্টি করা হয়েছে শিখার মতো আগুন থেকে। অর্থাৎ কোরআন বলছে জিনের সৃষ্টি মানুষের মতো নয়, তারা এমন এক অদৃশ্য শক্তি বা এনার্জি দিয়ে তৈরি যা আগুনের মতো উষ্ণ কিন্তু ধোঁয়াবিহীন। সূরা আল জিন এ জিনরা নিজেরাই বলছে, আমরা কোরআন শুনেছি এবং তাতে বিশ্বাস করেছি। অর্থাৎ তারা বুদ্ধিমান, যুক্তিবোধ সম্পন্ন, আর তাদের মধ্যেও বিশ্বাসী ও অবিশ্বাসী আছে, ঠিক মানুষের মতোই। কোরআন আরও বলেছে, তারা মানুষকে দেখতে পারে কিন্তু মানুষ তাদের দেখতে পারে না। এই কথাটি আজ বিজ্ঞানের আলোচনার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। বিজ্ঞান বলে মানুষের চোখ কেবল ভিজিবল স্পেকট্রাম এর আলোই দেখতে পারে, যার সীমা প্রায় 380 থেকে 700 ন্যানোমিটার। এই সীমার বাইরে আছে ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, রেডিও ওয়েভ, যেগুলো আমাদের চোখে অদৃশ্য কিন্তু বাস্তব। ইনফ্রারেড ক্যামেরায় যেমন অন্ধকারেও তাপ দেখা যায়, তেমনি রেডিও টেলিস্কোপ দিয়ে দেখা যায় গ্যালাক্সি, যা চোখে দেখা অসম্ভব। আবার বিজ্ঞান বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের 95% অংশই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি দিয়ে গঠিত, যা আমরা দেখি না কিন্তু তার প্রভাব টের পাই। তাহলে কোরআন যখন বলে জিন ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি, তা কি এই অদৃশ্য এনার্জির কোনো রূপ হতে পারে? অনেক বিজ্ঞানী মনে করেন এটা হতে পারে প্লাজমা অবস্থার মতো এক শক্তির সত্তা, যা মানুষের কাছে অদৃশ্য হলেও বাস্তবে বিদ্যমান। অনেকে বলে জিন নাকি শুধু এক চোখে দেখা যায়, কেউ বলে বাম চোখে দেখা যায়, কেউ বলে ডান চোখে দেখা যায়। কিন্তু বাস্তবে কোরআন বা সহি হাদিসে এমন কোনো কথা নেই, এটা কেবল লোকবিশ্বাস। কোরআন স্পষ্ট বলেছে, তারা তোমাদের দেখে অথচ তোমরা তাদের দেখতে পারো না। সূরা আল আরাফ 27। বিজ্ঞানও বলেছে মানুষের চোখের সীমা নির্দিষ্ট, তার বাইরে থাকা আলো, শক্তি বা এনার্জি দেখা যায় না। তাই এক চোখে দেখা যাবে, দুই চোখে না, এটা শুধু গল্প, বাস্তব নয়। এখানেই কোরআন ও বিজ্ঞানের মিল দেখা যায়। কোরআন বলছে জিন ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি, বিজ্ঞান বলছে আগুন আসলে এক ধরনের প্লাজমা, যেখানে কণাগুলো চার্জ হয়ে যায়, তাপ ও শক্তির আকারে ছড়িয়ে পড়ে। অর্থাৎ জিন এমন এক এনার্জি সত্তা যা বিজ্ঞানের নিয়মের বাইরে নয়, বরং নতুনভাবে বোঝার মতো এক রহস্যময় সৃষ্টি। বন্ধুরা, জিনের মতো আরও অনেক বিষয়ে কোরআন এমন কথা বলেছে যা শত শত বছর পর এসে বিজ্ঞান তার প্রমাণ করছে। চলুন দেখি এমন ছোট্ট 5টি আশ্চর্যজনক বিষয় যা আপনাদেরকে অবাক করতে পারে। আমি মানুষকে সৃষ্টি করেছি এক বিন্দু তরল থেকে, তারপর সেটাকে ঝুলন্ত বস্তুর মতো করেছি, তারপর মাংসপিণ্ডে পরিণত করেছি। সূরা আল মুমিনুন 12 থেকে 14 নম্বর আয়াত। আধুনিক বিজ্ঞান বলে গর্ভে ভ্রূণ সত্যি জরায়ুর দেওয়ালে ঝুলে থাকে, তারপর মাংসপিণ্ডের রূপ নেয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর কিথ মুর বলেছেন, কোরআনে ভ্রূণ বিকাশের বিবরণ এমন নিখুঁত যা মাইক্রোস্কোপ ছাড়া বোঝা যেত না। তিনি বলেছেন, আমি পর্বতকে পৃথিবীর স্থিরতার জন্য পেরেকের মতো স্থাপন করেছি। সূরা আন নাবা 6 থেকে 7 নম্বর আয়াতে রয়েছে। আর বিজ্ঞান বলছে ভূতত্ত্ব বলে পর্বতের নিচে বিশাল শিকড় থাকে, যা পৃথিবীর স্তরগুলোকে স্থিতিশীল রাখে, ঠিক যেমন কোরআন বলেছিল পেরেকের মতো। আবার তিনি বলেছেন,
দুটি সাগরের পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু তারা একে অপরের সীমা অতিক্রমণ করে না। সূরা আর রহমান 19-20। বিজ্ঞান আজ তার প্রমাণ করেছে, সাগরের পানির ঘনত্ব ও তাপমাত্রা ভিন্ন হওয়ায় তাদের সংযোগস্থলে সত্যিই এক অদৃশ্য প্রাচীর থাকে। আল্লাহ তাআলা আবার বলেছেন, আমি পৃথিবীকে ডাহাহা করেছি। সূরা আর নাজিয়াত 30 নম্বর। ডাহাহা মানে ডিমের মতো আকৃতি। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী আসলে অবলেট শেপিয়র্ড, অর্থাৎ ডিমের মতো চ্যাপ্টা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আমি আকাশমণ্ডলীকে শক্তির সঙ্গে সৃষ্টি করেছি এবং অবশ্যই আমরা তা প্রসারিত করছি। সূরা আর জারিয়াত 51 নম্বর 47। 1929 সালে এডউইন হাবল প্রমাণ করেন, গ্যালাক্সিগুলো একে অপরের সাথে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, যা কোরআন বলেছিল 1400 বছর আগে। বন্ধুরা, কোরআন ও বিজ্ঞান দুটোই আমাদের জ্ঞান দেয়। একটি প্রকাশ করে রহস্য, অন্যটি ব্যাখ্যা করে যুক্তি। জিনজাতি, ভ্রূণ, পর্বত, সমুদ্র, মহাবিশ্ব সব জায়গায় কোরআনের কথায় বিজ্ঞান ধীরে ধীরে প্রমাণ করছে। কিন্তু আমি এই ভিডিওতে সামান্য কয়েকটা জিনিস তুলে ধরেছি বিজ্ঞান এবং কোরআনের সাদৃশ্য নিয়ে। তাই ভয় নয়, প্রশ্ন করুন, বিশ্বাস রাখুন আর জানার চেষ্টা চালিয়ে যান, কারণ সত্য কখনো হারায় না, শুধু সময় লাগে তাকে চিনতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে।